আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি আল্লাহর রহমতে ভালো আছি। বরাবর মতো আজকে আমি আর একটি নতুন কমান্ড শেয়ার করব। আজকের কমান্ডটির নাম হচ্ছে পয়েন্ট ডিভাইড পয়েন্ট মেজার। অটোক্যাডে আপনি বিভিন্নভাবে কাজ করতে পারেন। যদি আপনি প্রপারলি টেকনিক ইউজ করেন তাহলে অল্প সময়ে অনেক বেশি কাজ করতে পারেন এবং কাজে ভুল হওয়ার সম্ভাবনা খুবই কম থাকবে। তো আমি আগে থেকে এখানে একটি লাইন ড্র করে রেখেছি। এই লাইনের মান হচ্ছে 50 ফিট। তো এই 50 ফিট লাইনকে আমি এই যে 50 ফিট লাইনকে আমি পয়েন্ট মেজারের মাধ্যমে ভাগ করব। অর্থাৎ আমি চাচ্ছি যে এই লাইনকে আমি 5 ফিট পর পর ভাগ করব। তো 5 ফিট পর পর যদি এই 50 ফিট লাইনকে ভাগ করি তাহলে আমি যদি ম্যানুয়ালি ভাগ করতে যাই তাহলে অনেক বেশি সময়ের প্রয়োজন হবে। আর যদি আপনি পয়েন্ট মেজার কমান্ডের মাধ্যমে ভাগ করেন তাহলে অতি অল্প সময়ের মাধ্যমে এই ভাগটি করতে পারবেন এবং মেজারমেন্টটা খুব সঠিক হবে। তো এটা করার জন্য আপনাকে যেটা করতে হবে, প্রথমে পয়েন্ট মেজার কমান্ডের জন্য কিবোর্ডে ME এন্টার মারতে হবে। ME এন্টার। তারপরে এখানে কমান্ড চাচ্ছে সিলেক্ট অবজেক্ট টু মেজার। কোন লাইনকে আপনি মেজার করবেন? আমার এই 50 ফিট লাইনকে মেজার করব। তাহলে এই 50 ফিট লাইনকে আমি সিলেক্ট করলাম। করার পরে এখন স্পেসিফিক লেন্থ অফ সেগমেন্ট, অর্থাৎ আমি কয় ফিট পর পর এই ভাগটা করব। ধরলাম 5 ফিট। এন্টার। এই যে দেখেন 50 ফিট লাইনকে যদি আমরা 5 ফিট পর পর ভাগ করি তাহলে 10টি ভাগে ভাগ হয়ে যায়। যদি আপনি মনে করেন যে এটা 3 ফিট পর পর ভাগ করবেন সেটাও সম্ভব। আবারও বলতেছি যে ME কিবোর্ডে এন্টার মারতে হবে। মারার পরে সিলেক্ট অবজেক্ট টু মেজার, তারপরে স্পেসিফিক লেন্থ অফ সেগমেন্ট, একটা সেগমেন্টের মান কত হবে। ধরলাম 3 ফিট। দেখেন 3 ফিট করে প্রত্যেকটা সেগমেন্টের মান চলে এসেছে। যদি আপনি মনে করেন যে আমি প্রত্যেকটা সেগমেন্টের মান 10 ফিট নিব তাহলে আবার আমি বলছি ME এন্টার, সিলেক্ট অবজেক্ট টু মেজার 10 ফিট। এন্টার। দেখেন আমি যেভাবে চাই না কেন সেভাবে আমার মেজার করা সম্ভব। এটা গেল পয়েন্ট মেজারের ফাংশন। আর যদি পয়েন্ট ডিভাইডের ফাংশন হয় তাহলে আমরা যেভাবে করতে পারি সেটা হচ্ছে পয়েন্ট ডিভাইড করার জন্য আপনাকে যে কাজটি করতে হবে, DIV কিবোর্ডে লিখতে হবে, লিখে এন্টার মারতে হবে। সিলেক্ট অবজেক্ট টু ডিভাইড, আমরা কোন লাইনকে ডিভাইড করব সেটা চাচ্ছে। আমরা এই 50 ফিট লাইনকে ডিভাইড করব। এখন চাচ্ছে যে এন্টার দ্য নাম্বার অফ সেগমেন্ট, মানে এই লাইনকে আমরা কয় ভাগে ভাগ করতে চাচ্ছি। পয়েন্ট মেজার হলো প্রত্যেকটা সেগমেন্টের মান কত হবে সেটা চাইছিল, আর পয়েন্ট ডিভাইডে একটা লাইনকে কয়টা সেগমেন্টে ভাগ করব সেটা চাচ্ছে। তো আমি চাচ্ছি যে এই লাইনকে আমি 15টা সেগমেন্টে ভাগ করব। নাম্বার দিলাম 15। এন্টার। দেখেন এই যে 15টা ভাগে ভাগ হয়েছে। আমি যদি বলি যে আমি 5টা সেগমেন্টে এই লাইনকে ভাগ করব তাহলে কিবোর্ডে DIV এন্টার, সিলেক্ট অবজেক্ট সেগমেন্ট নাম্বার 5 এন্টার। এই যে 5টা ভাগে ভাগ হয়েছে। তো আজকের ভিডিওর মূল সারমর্ম হচ্ছে পয়েন্ট মেজার এবং পয়েন্ট ডিভাইড দুইটি কমান্ড আমি দেখালাম। এই দুইটি কমান্ডের মূল পার্থক্য হচ্ছে পয়েন্ট মেজার যেটা সেটা হচ্ছে প্রত্যেকটা সেগমেন্টের মান কত হবে সেটা দেখানো হচ্ছে, এবং পয়েন্ট ডিভাইড যেটা সেটা হচ্ছে যে একটা লাইনকে আমি কয়টি ভাগে ভাগ করব, অর্থাৎ কয়টি সেগমেন্টে ভাগ করব সেটা দেখানো হচ্ছে। আমি এখানে শো করেছি অনলি 50 ফিট লাইনের জন্য। এটা 500 ফিট লাইনও হতে পারে, 100 ফিট লাইনও হতে পারে, 1000 ফিট লাইনও হতে পারে। সেটা ফ্যাক্ট না। ফ্যাক্ট হচ্ছে যে আপনি যদি প্রপারলি কমান্ড ইউজ করেন পয়েন্ট ডিভাইড আর পয়েন্ট মেজার তাহলে সেটা অবশ্যই মেজারমেন্ট সঠিক হবে। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্টস এবং শেয়ার করে আমাদেরকে উৎসাহিত করবেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।